দেশের বাইরে পড়াশোনার স্বপ্ন পূরণের সোপান হিসেবে আইএলটিএস পরীক্ষা শিক্ষার্থীদের কাছে একটি বড় মঞ্চ। কিন্তু এই আন্তর্জাতিক মানের পরীক্ষা নিয়েও এবার উঠেছে প্রশ্ন। রাজধানীতে পরিচালিত একটি গোপন অনুসন্ধানের ভিত্তিতে পুলিশের হাতে ধরা পড়েছে একটি সংঘবদ্ধ প্রশ্ন ফাঁস চক্র, যারা দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের কাছে ফাঁস হওয়া প্রশ্ন বিক্রি করে আসছিল। এর সঙ্গে উঠে এসেছে বেশ কিছু জনপ্রিয় কোচিং সেন্টারের নাম, যারা কমিশনের বিনিময়ে ক্রেতা জোগাড় করে দিত। গত 6 সেপ্টেম্বর শনিবার পরীক্ষার কয়েক ঘন্টা পর রাজধানী থেকে গ্রেপ্তার করা হয় চক্রের মূল হোতা 37 বছর বয়সী মোহাম্মদ মামুন খান ও তার সহযোগী পান্না পুনম হালদার ওরফে কেয়াকে। পুলিশের অভিযানে নগদ 8,38,000 টাকা এবং 8টি মোবাইল ফোন জব্দ করা হয়। দেশের একটি ইংরেজি দৈনিকের অনুসন্ধানে বেরিয়ে এসেছে এই চক্রের ভয়ঙ্কর কার্যপদ্ধতি। নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের মতোই পরীক্ষার আগের রাতে প্রার্থীদের হোটেল ওয়েস্ট ভ্যালি এবং বনানীর অ্যামাজন লিলি লেক ভিউতে রাতভর রেখে আসল প্রশ্নপত্র ও উত্তর তুলে দেয়া হতো। ভোরে রিডিং ও লিসেনিং অংশের উত্তর মুখস্থ করিয়ে সকালে নির্দিষ্ট গাড়িতে করে পরীক্ষার কেন্দ্রে পাঠানো হতো। পরীক্ষার কেন্দ্রে হুবহু মিলে যেত ফাঁসকৃত প্রশ্ন, আর পরীক্ষা শেষে অভিভাবকদের কাছ থেকে 1.5 লাখ থেকে 3 লাখ টাকা পর্যন্ত আদায় করা হতো। সরকারি চাকরিজীবী থেকে শুরু করে সাধারণ শিক্ষার্থী অনেকেই এই সুবিধা নিয়েছে। চক্রের অন্যতম এজেন্ট কর্পোরেট ব্যক্তিত্ব তারেক আজিজ সাংবাদিকদের জানান, 2019 সাল থেকে এই ব্যবসা চলছে। কেমব্রিজ ইংলিশ, আইডিপি বাংলাদেশ ও ব্রিটিশ কাউন্সিলের কর্মকর্তাদের সঙ্গে তার যোগাযোগ রয়েছে এবং প্রশ্ন ফাঁসের জন্য তিনি 2.5 কোটি টাকা খরচ করেছেন। সবচেয়ে বড় বিপদ হলো আন্তর্জাতিক দক্ষতা যাচাইয়ের পরীক্ষার প্রশ্নপত্র যদি দীর্ঘদিন ধরে বাংলাদেশের বাজারে বিক্রি হয়, তাহলে শিক্ষার্থীদের ভিসা ও ভর্তি প্রক্রিয়া মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এমনকি বাংলাদেশে আইএলটিএস এর সেন্টার বাতিল হয়ে যাওয়ার ঝুঁকিও তৈরি হবে। মাসুদ হাসান, বাংলা টিভি।